নিয়ে আসলো। আপনাদের তো এখানে যেহেতু পেশেন্ট নাই, ছবিও দেখানোর সুযোগ পাচ্ছি না। আপনাদের কাছে নরমাল ব্রাউজ কারো যদি থাকে, একটু 5th এডিশনের 140 পেজ যেখানে সেবাশিয়াস সিস্ট আছে ওটা একটু বের করেন। 5th এডিশন, হ্যাঁ, 6th না, 5th এডিশনে 140। আর যারা 6th এডিশন তারা সেই অনুযায়ী বের করেন। সেবাশিয়াস সিস্টের ওখানে দেখবেন অনেকগুলো ছবি আছে, পেয়েছেন কেউ? জি জি স্যার। এই ছবিগুলি সুন্দর করে দেখেন। প্রথমে হচ্ছে আপনার একটা পেশেন্ট এই ধরনের একটা সিস্টিক সুইডিং বা সিস্টিক লিশন যদি নিয়ে আসে, আপনাকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে, তাই তো? জি স্যার। আপনাকে মনে করেন যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আপার 2/3 অফ আর্ম অথবা ব্যাক অফ শোল্ডার হতে পারে, অথবা ব্যাক অফ ট্রাঙ্ক হতে পারে। এগুলো হচ্ছে কমন প্লেস সেবাশিয়াস সিস্টের। কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। প্রশ্নগুলো তো আপনারা জানেন। প্রথম কথা হচ্ছে এই সমস্যা কতদিন থেকে, শরীরে এরকম আর কোনো সমস্যা আছে কিনা, আর কি জিজ্ঞেস করবেন সেবাশিয়াস সিস্টের জন্য। পাংটাম আছে দেখছেন, আর কি জিজ্ঞেস করবেন? স্যার ব্যথা আছে কিনা। ভেরি গুড, ব্যথা আছে কিনা। আর কখনো ইনফেকশন হয়ে পুঁজ বের হয়েছিল কিনা এখান থেকে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে করতে হবে। সেবাশিয়াস সিস্ট নিয়ে আসছে একটা 40 বছর বয়সের লোক, আপনাকে একটা কোয়েশ্চেন অবশ্যই জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবেন? ডায়াবেটিস আছে কিনা। ভেরি গুড, ডায়াবেটিস আছে কিনা। ঠিক আছে, তাহলে সেবাশিয়াস সিস্ট নিয়ে আসলে এই কোয়েশ্চেনগুলো আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এখন হোয়াট ইজ সিস্ট, আমি কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি, আপনারা চেষ্টা করবেন এই কোয়েশ্চেনের আনসার আপনারা যেখান থেকে পড়েছেন সেগুলি সেভাবে গুছিয়ে ফেলতে। যদি কোনো মনে করেন যে প্রয়োজন, আমাকে জিজ্ঞেস করবেন পরবর্তী ক্লাসে, অথবা যখন সুবিধা হবে সেই কোয়েশ্চেনগুলো আনসার জেনে নেবেন। হোয়াট ইজ সিস্ট, ক্লাসিফিকেশন অফ সিস্ট। ঠিক আছে, সিস্টের যে ক্লাসিফিকেশন আছে সেখানে তিনটা থাকবে। একটা হচ্ছে কনজেনিটাল, অ্যাকোয়ার্ড, আর হচ্ছে প্যারাসাইটিক। কনজেনিটাল সিস্ট এক্সাম্পল যদি জিজ্ঞেস করে আপনাকে বলতে হবে সিকুয়েস্ট্রেশন ডার্ময়েড, টিবিউলো ডার্ময়েড। অ্যাকোয়ার্ডের মধ্যে বেশ অনেকগুলো আছে। একটা হচ্ছে রিটেনশন সিস্ট। রিটেনশন সিস্টটা হবে কোথায়? প্যানক্রিয়াটিক সিস্ট, প্যারোটিড, ব্রেস্ট, এপিডিডাইমিস, এগুলো হচ্ছে রিটেনশন সিস্ট। এই রিটেনশন সিস্টের মধ্যে কিন্তু সেবাশিয়াস সিস্টও পড়বে। এরপর হচ্ছে ডিস্টেনশন। ডিস্টেনশন মানে ইট উইল এনলার্জ, লাইক থাইরয়েড, লিম্ফাটিক সিস্ট, ওভারিয়ান সিস্ট, সিস্টিক হাইগ্রোমা। এগুলো কি হচ্ছে? এগুলো ডিস্টেন্ডেড হচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আসবে এক্সুডেশন। এক্সুডেশন মানে এক্সুডেটিভ ফ্লুইড কালেকশন হবে সেখানে, লাইক হাইড্রোসিল, বার্সা। কিছু সিস্টিক টিউমার্স আছে। সিস্টিক টিউমার্স এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সিস্টিক টেরাটোমা আর সিস্ট অ্যাডিনোমা থাকবে। ইমপ্লান্টেশন ডার্ময়েড এক ধরনের ট্রমার কারণে সিস্ট হতে পারে, যেটাকে আমরা হেমাটোমা বলবো। আর ডিজেনারেশন লাইক প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এগুলো হচ্ছে আপনার অ্যাকোয়ার্ড সিস্টের ক্লাসিফিকেশন বললাম। প্যারাসাইটিকের মধ্যে হাইড্রাটেড সিস্ট আপনারা জানেন, এটা জানলেই হবে, একটা জানলেই হবে যে হাইড্রাটেড সিস্ট হচ্ছে প্যারাসাইটিক সিস্ট। এই জিনিসটা আমি বললাম কারণ এটা আপনাদের বইয়ে যদি ওরকম থাকে তাহলে ভালো, সাধারণত ওইরকম ভাবে দেই, গুছানো জিনিস আমি আপনাদের বলে দিলাম। এখন সেবাশিয়াস সিস্টে যদি জিজ্ঞেস করো হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন্স অর কার্ডিনাল ফিচার্স অফ সেবাশিয়াস সিস্ট, কি কি বলবেন বলেন তো?
কি কি কার্ডিনাল ফিচার্স দেখলে আপনি বলবেন দিস ইজ এ সেবাসিয়াস সিস্ট? স্যার পাংটাম থাকবে। তারপর পাংটাম প্রেজেন্ট, এরপরে আমি আপনাদেরকে তো সবসময় বলেছি যে কিছু ইন্সপেকশন ফাইন্ডিংস বলবেন, কিছু পালপেশনের ফাইন্ডিংস বলতে হবে, তাই না? শর্ট কেসে তো আপনার এক্সামিনেশনে এই দুটো অংশ, ঠিক আছে? রিপ্লাই দেন, রিপ্লাই না দিলে তো বোঝা যায় না। জি স্যার। জি স্যার। আপনারা কি সবাই ক্যামেরা বন্ধ করে রাখেন জি স্যার। নাকি ক্যামেরা কি অন করে ভয় পান? না স্যার। যদি অন করার সুযোগ থাকে ছেলেদের অন করেন, একদম শুধু মনিটরের দিকে তাকায় থাকতে তো খারাপ লাগে। আচ্ছা শুনেন, যেটা হচ্ছে যে কার্ডিনাল ফিচার্সে আমরা প্রথমে ইন্সপেকশনের কিছু ফাইন্ডিংস বলবো, কিছু পালপেশনের ফাইন্ডিংস বলবো। ইন্সপেকশন আপনি কি বলবেন? পাংটাম আছে, তাই না? সেবাসিয়াস সিস্টে একটা পাংটাম থাকবে। আর কি দেখবেন? লস অফ হেয়ার থাকবে। কাদের ক্ষেত্রে? যদি স্কাল্পে সেবাসিয়াস সিস্ট হয় অথবা লিম্বসে যদি হয়, তাহলে কিছু ওভারলাইং স্কিনে লস অফ হেয়ার থাকবে। এটা হচ্ছে ইন্সপেকশন ফাইন্ডিংস। পালপেশনে আপনি সিস্টিক ইনকনসিস্টেন্সি বলবেন। এরপর আসবে স্কিন ইজ ফিক্সড ইন দ্য সেন্ট্রাল পার্ট। যেটা সেন্ট্রাল পার্ট থাকে সেবাসিয়াস সিস্টের পাংটামের কাছে, সেই স্কিনটা ফিক্সড থাকবে। ইট ইজ ফ্রি ফ্রম দ্য আন্ডারলাইং স্ট্রাকচারস। ফ্লাকচুয়েশন and indentation test is positive. Transillumination কিন্তু বলি নাই। Fluctuation and indentation test. Fluctuation আপনারা জানেন, indentation means সোয়েলিং এর উপর আপনি একটা ইন্ডেক্স ফিঙ্গার রেখে প্রেস করবেন, প্রেস করলে ওই অংশটুকু দেবে যাবে। এই যে ভিতরের দিকে ঢুকে গেল, এটাকে ইন্ডেন্টেশন বলা হচ্ছে। তার মানে বোঝা যায় এটার মধ্যে কিছু সেমি সলিড বা লিকুইড ডেব্রিজ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর নো ইম্পালস অন কফি। আমরা এই কথাটা কেন বললাম? মনে করেন যদি স্কাল্পে হয়, আপনি অবশ্যই পেশেন্টকে কাশি দিতে বলবেন টু এক্সক্লুড ইট ইজ ডার্ময়েড অর নট। কারণ যদি ডার্ময়েড হয় এবং এটার কানেকশন যদি উইদিন বোনস থেকে মেনিনজাসের সাথে কানেক্টেড থাকে, তাহলে কাফ ইম্পালস পজিটিভ হবে। সুতরাং অবশ্যই স্কাল্পে যদি আপনার একটা সোয়েলিং থাকে, পেশেন্টকে অবশ্যই কাশি দিয়ে আপনাকে দেখতে হবে যে কাফ ইম্পালস প্রেজেন্ট অর নট। ঠিক আছে? জি স্যার। এখন আসেন সেবাসিয়াস সিস্টের যে জিনিসগুলো জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য মোস্ট কমন সাইট অফ সেবাসিয়াস সিস্ট। আপনাকে দিল, দেখা গেল একটা ব্যাকে আছে একটা সেবাসিয়াস সিস্ট, আপনাকে জিজ্ঞেস করবে যে আর কোথায় হয় সেবাসিয়াস সিস্ট? স্কাল্প, নেক, ফেস, চেস্ট, শোল্ডার, স্ক্রোটাম। ব্যাক ছাড়া এই অংশগুলোতেও হয়। আচ্ছা, স্ক্রোটামে সেবাসিয়াস সিস্ট আপনারা দেখেছেন? ছবি দেখেছেন তো? দেখেছেন নাকি দেখেন নাই? দেখেন নাই? ছবিও দেখেন নাই? বইয়ের কোনো ছবিও দেখেন নাই সেবাসিয়াস সিস্টের? আপনারা বেইলিয়ান লাভ দেখবেন, ওখানে স্ক্রোটাম, টেস্টিস স্ক্রোটাম যে চ্যাপ্টারটা আছে ওটা খুলবেন, খুলে বের করে দেখবেন, দেখবেন ওখানে মাল্টিপল সেবাসিয়াস সিস্ট হয় স্ক্রোটামে। কথা বুঝছেন? এই মাল্টিপল হওয়ার কারণে আমরা কিন্তু স্ক্রোটাল লেয়ার সহ অনেক সময় কেটে ফেলে দিই। এবং স্ক্রোটাল লেয়ার কি? স্ক্রোটামের স্কিনটা তো ইলাস্টিক,
আপনি যদি কিছু অংশ কেটে ফেলেও দেন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? সুতরাং এই অংশ যদি কেটে ফেলে দেওয়া হয় কোনো অসুবিধা হয় না। বুঝতে পারছেন? আচ্ছা। সেবাসিয়াস সিস্টে আপনার এক্সামিনেশনস এর মধ্যে কিছু ইন্সপেকশন ফাইন্ডিংস থাকবে, কিছু পালপেশন থাকবে। আমরা কার্ডিনাল ফিচার্স বলছি কিন্তু আপনি যখন একটা সোয়ারিং এর ইন্সপেকশনে কি কি দেখবেন? প্রথমে সাইট 6S, তাই না? কেউ বলতে পারবেন 6S কি? সিক্স এস বলতে কি বুঝেন? Height, size, shape, surface, then overlying skin condition. ভেরি গুড। Or দেন আর কি দেখবেন? the number দেখবো। ওকে, এখানে তো আমরা Then অ্যাক্টিভ থাকবে, তাই না? mobility আপনি fixity. অ্যাক্টিভ পাবেন। আর Fixity to the overlying skin or পালপেশন underlying structures. ইন্সপেকশনে তো আপনি পালপেশন করে তারপরে আপনি বলতে স্যার পারবেন। ডিসচার্জ আছে কিনা? ফাংটামের কথা বলেন, ফাংটামের কথা তো বললেন না। Presence of punctum. প্রেজেন্স অফ ফাংটাম, ভেরি গুড। দেন Then ডিসচার্জ আছে any কিনা? discharge coming out. ওকে, ভেরি গুড। আর আর কিছু? টেন্ডারনেস, ওভারলাইং স্কিন কন্ডিশন দেখবেন না? জি স্যার, এটা বলেছি। হেয়ার ডিস্ট্রিবিউশন, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবেন? হেয়ার লস আছে কিনা দেখবেন না দেখবেন না? জি স্যার। দেখবেন তো। পালপেশনে কি দেখবেন? The palpation consistency, প্রথমে টেম্পারেচার দেখবেন, সাথে temperature, local tenderness, বেসড হবে, টেন্ডারনেস দেখতে হবে। তারপর then consistency দেখবো। ভেরি গুড। কনসিস্টেন্সি কি হবে? Consistency cystic. কনসিস্টেন্সি সিস্টিকটা অনেকে নিতে চায় না, হ্যাঁ, বিশেষ করে তুহিন স্যার। আপনারা কনসিস্টেন্সি বলবেন সফট, ফার্ম, হার্ড, এই 3 ধরনের কনসিস্টেন্সি হয় যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে, মনে থাকবে এটা। জি স্যার। সিস্টিক ইন নেচার বলবেন, সিস্টিক ইন কনসিস্টেন্সি না। সিস্টিক ইন নেচার, সফট ইন কনসিস্টেন্সি। আপনার এটা কি সেবাসিয়াস সিস্টটা সফট না, হার্ড তো না, জি ফার্ম স্যার। না, তাই না? এটা সফট ইন কনসিস্টেন্সি, সিস্টিক ইন নেচার। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, বিশেষ করে তুহিন স্যার যদি জিজ্ঞেস করে তখন আপনার এটা বলতে হবে। সিস্টিক ইন কনসিস্টেন্সি স্যার নিতে চায় না। ঠিক আছে? জি স্যার। অনেক বইয়ে নাইও, অনেক বইয়ে সিস্টিক ইন কনসিস্টেন্সি বলে না। আচ্ছা, তারপর Fixity to overlying skin or underlying structures. দেন Sir, finger indentation test, ওকে, compressibility test, fluctuation test. ফ্লাকচুয়েশন টেস্ট। দেন আর স্যার যদি ফ্লাকচুয়েন্ট হয় তাহলে ট্রান্সইলুমিনেশন টেস্ট করব। ট্রান্সইলুমিনেশন টেস্ট করবেন কারণ এটা নেগেটিভ আসবে। আপনার এটা ফ্লাকচুয়েশন হবে কিন্তু ট্রান্সইলুমিনেশনটা নেগেটিভ, এটা মনে রাখেন কিন্তু। ঠিক আছে? জি, স্যার। কারণ কি সেবাসিয়াস ট্রান্সইলুমিনেন্ট না কেন? স্যার কারণ এখানে মানে চিজি ম্যাটেরিয়ালস থাকে তো এটা লাইট পাস করতে দিবে না। আচ্ছা, আর স্যার কেন ডেব্রিজ থাকবে, তাই না? ডেব্রিজে আপনার তো কোনো এখানে লিকুইড নেই, মেইনলি এটা আপনার ডেব্রিজ, তাই না? জি স্যার। সুতরাং এখানে আপনার সেরকম ভাবে কিছু হবে না।
আর কি দেখবেন? নন কম্প্রেসিবল বলতে হবে, নন পালসেটাইল, আর হচ্ছে নন রিডিউসিবল। এই তিনটা কথা পরপর বলে যাবেন। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে আপনার fixed in the central part and free from the underlying strain, এটা তো আগেই বললাম। জি স্যার। এই হচ্ছে sebaceous cyst as a whole। আপনারা যেটা করবেন, what are the characteristic or peculiarities of sebaceous cyst in scrotum, এটা পড়ে নেবেন। আরেকটা জিনিস পড়বেন যে what is the difference of sebaceous cyst and dermoid cyst in scalp। ঠিক আছে, এই দুটো আপনাদের পড়া থাকলো, এই দুটো আপনারা পড়বেন। যে আপনার ইনভেস্টিগেশনস কি করতে চান সেবাশিয়াস সিস্ট যদি নিয়ে আসেন? কোন ইনভেস্টিগেশন করতে চান? স্যার ব্লাড সুগার লেভেল দেখবো। শুধুমাত্র ব্লাড সুগার লেভেল দেখে আপনি ডায়াবেটিক কিনা সেটা সেটা চেক করার জন্য। আইডেন্টিফাই করতে চাচ্ছেন, তাই তো? আর কিন্তু কোনো কিছু করার নাই। আপনার জি স্যার। ডায়াগনোসিসের জন্য কোনো ইনভেস্টিগেশন কিন্তু নেই সেবাশিয়াস সিস্টের জন্য। ট্রিটমেন্ট কি? ডিসেকশন করা যেতে পারে, একটা ইনসেকশন দিয়ে তারপরে কন্টেন্টস রিমুভ করে ফেলা, আর হচ্ছে ইনসেকশন কি এন্ড ইনসিশন দিবেন? ইনসিশনটার নাম কি? এলিপ্টিক্যাল ইনসেকশন। আমরা এখানে ডিসেকশন বা ডাইসেকশন বলবো না, এটাকে আমরা এক্সিশন বলি। ইলেকট্রিক্যাল ইনসিশনটা যে দিবেন এটার ক্রাইটেরিয়া কি? ইনসেকশনটা পাংটামের সাইড দিয়ে হবে, আর পাংটামটাকে মানে এক্সক্লুড করে ইনসেকশনটা দেওয়া হবে অ্যারাউন্ড দ্য পাংটাম। ভুল বললেন, পাংটামটাকে এক্সক্লুড না, ইনক্লুড ইনক্লুড করে দিতে হবে। পাংটাম ইনক্লুড করে আপনি একটা ইলেকট্রিক্যাল ইনসিশন দিন। ইলেকট্রিক্যাল মানে হচ্ছে আমাদের চোখের মতো, তাই তো? জি স্যার। সুতরাং আপনাকে একটা ইনসিশন দিতে হবে যেটা পাংটামকে ইনক্লুড করে হবে, কিন্তু খুব বেশি ডিপও হবে না আবার খুব সুপারফিশিয়ালও হবে না। এটা শুধুমাত্র স্কিনকে ইনভলভ করে আপনি পাংটাম সহ পুরো সিস্টটাকে কমপ্লিট রিমুভ করতে হবে। যদি কমপ্লিট রিমুভ না করেন তাহলে কিন্তু রিকারেন্স হবে। ইনফেক্টেড সেবাশিয়াস সিস্টের কি করবেন? ইনফেক্টেড সেবাশিয়াস সিস্ট কি ট্রিটমেন্ট দিবেন? অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। ইনফেকশন সাবসাইড করলে এক্সিশন করে ফেলতে হবে সিস্টটাকে। আপনি সাবসাইড করার জন্য অপেক্ষা করতে পারবেন না। একটা ইনফেক্টেড সেবাশিয়াস সিস্ট দ্যাট উইল বি মোর পেইনফুল এন্ড দেয়ার উইল বি ডিসচার্জ প্রেজেন্ট। আপনাকে অ্যান্টিবায়োটিক কভারেজে ইনসিশন এন্ড ড্রেনেজ করে দিতে হবে। যা কন্টেন্ট থাকবে সব ড্রেন আউট করে দিতে হবে। একটা ইনসিশন দিবেন, সবটুকু ড্রেন আউট করার পরে তারপর কি করবেন? ক্লোজ করবেন নাকি ওপেন রেখে দিবেন? ওপেন রেখে দিবেন। ওপেন রেখে দিয়ে তারপর সিক্রেশন হইতে থাকবে, ব্লাড আসবে। রেগুলার ড্রেসিং করতে হবে। রেগুলার ড্রেসিং করে আপনাকে সেকেন্ডারি ক্লোজার করতে হবে। মনে থাকবে? জি স্যার। সব কথা বলতে হবে কিন্তু। আপনি যে ইনসিশন এন্ড ড্রেনেজ করবেন আর সাথে কি করবেন? কিউরেট করবেন। সিস্ট ওয়ালটাকে আপনি কিউরেট করে বের করে নিয়ে আসবেন না? জি স্যার। ওয়ালটাকে কিউরেট করে আপনাকে পরিষ্কার সিস্ট। এখন আসেন ডার্মার্ড সিস্ট। ডার্মার্ড সিস্টের মেইন আপনাদেরকে দেওয়া হবে হয় অ্যাঙ্গেল অফ দ্য আই, এখানে ডার্মার্ড হতে পারে, অথবা এই যে এই জায়গায় ফিউশন পয়েন্ট গুলিতে, হ্যাঁ, এখানে হতে পারে ট্রাইগন, এখানে হতে পারে টেরিয়নের ওখানে, আর কোথায় হতে পারে মিড লাইনে।
সার্ভাইকাল ডার্ময়েড এখানে হয়, মিড লাইনে হতে পারে। ঠিক আছে, এই ডার্ময়েড সিস্টটা স্কাল্পের যে কোনো জায়গায় হতে পারে, যেহেতু অনেক জায়গায় ফিউশন আছে, তাই তো? জি স্যার। অক্সিপিটাল রিজিয়নেও ডার্ময়েডটা কিছুটা কমন। সুতরাং ডার্ময়েড সিস্ট যদি নিয়ে আসে তাহলে ডার্ময়েড সিস্টের কার্ডিনাল ফিচার্স কি বলবেন? Cardinal features of Darmstadt cyst. বলেন। Darmstadt cyst পড়েছিলেন আগে? স্যার সিস্টিক হবে। জি স্যার। Inconsistency আর এছাড়া আর কি থাকবে? Fluctuation Indentation is very good. positive. Key positive? Calf impulse positive, okay. Then bony indentation বলতে হবে আপনাকে এখানে। আপনাকে বলতে হবে যে bony indentation is present. তারপর বুঝলাম না, বলেন। ঠিক আছে, সেটা তো আপনি বললেন, আর কি দেখবেন? আপনি কিন্তু যে এখানে একটা ডার্ময়েড নিয়ে আসছে, একটা সোয়েলিং মনে হচ্ছে, এটা অনুযায়ী বলতেছে। এটা তো মিডলাইন বলবেন না, বলবেন? So trans-elimination test is negative. Very good. Then Surface is smooth. overlying skin is free. That is important criteria to differ from sebaceous cyst. Okay. Margin is well defined. Non-pulsatile, non-reducible, but cough impulse may be present থাকবে এখানে। এই হচ্ছে কার্ডিনাল সাইন্স। ডার্ময়েড সিস্ট আপনারা সুন্দর মতো নর্মাল ব্রাউজে বের করে দেখে নেবেন। এখানে সুন্দর করে দেওয়া আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। How will you classify dermoid cyst? যেটা আপনাদের জিজ্ঞেস করা হবে। Congenital dermoid, implantation, teratomas, tubulodermoids. What are the types of congenital dermoid? Sequestration, Sequestration, and tubulodermoid, cell, Teratomatous dermoid. Very good. Acquired এর মধ্যে implantation dermoid. Implantation dermoid. Implantation dermoidটা কাদের হয় বেশি? Post-trauma. Taylor, Gardner. Taylor, Gardner's women যারা রান্না করে কাজটা করে তাদের কোথায় হয়? পাল্প অফ ফিঙ্গার্স। ঠিক আছে, এখন আসেন দুইটা জিনিস আপনাদের পড়া দিয়ে রাখছি। একটা হচ্ছে হোয়াট আর দ্য পিকুলারিটিস অফ স্কাল্প ডার্ময়েড, পিকুলারিটিস অর হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ স্কাল্প ডার্ময়েড, এটা আপনারা পড়া থাকবে ডার্ময়েড থেকে। If a patient do not want to operate, what may complications arise? এখানে একটা ডার্ময়েড রয়ে গেছে, সে অপারেশন করবে না, চোখের এত কাছে ভয় পায়, অপারেশন করতে যাচ্ছে না। কি কি কমপ্লিকেশন হতে পারে? Infection. hemorrhage, rupture, surface ulceration হতে পারে, Calcification. হতে পারে, ইনফেকশন, সাপুরেশন, বার্স্ট হতে পারে বা রাপচার হতে পারে। ভেরি গুড। আলসারেশন হতে পারে। প্রেশার সিমটমস হবে না, প্রেশার দিবে না চোখে, এখানে Yes, sir, also.
জি প্রেশার এফেক্টে কি হবে, তার ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, হেডেক থাকবে, এই সমস্যাগুলি হবে। ইনভেস্টিগেশনস কিছু করতে চান অ্যাঙ্গুলার ডার্ময়েড? Any investigations? বলেন। X-ray, এক্সরে কার, কিসের এক্সরে করবেন? skull, এক্সরে অফ skull, স্কাল, skull, skull. X-ray of skull. Yes, X-ray of skull to see It's a bony indentation. is present or not. Okay. আর কোনো ইনভেস্টিগেশন আছে? এক্সরে তে আপনি সিটি স্ক্যান অফ ব্রেন। শুধু ব্রেন দেখবেন, ব্রেনের মধ্যে কি বোঝ থাকে? নো স্যার। স্যার তাহলে? প্রেশার ইফেক্টের জন্য যদি কোনো লিশন হয় ওটা। ক্রেনিয়াল এক্সটেনশন আছে কিনা ওই দেখার জন্য। বেটার টু ডু এমআরআই। এমআরআই করলে আপনি স্কালে যে গ্যাপটা থাকবে সেটাও পাবেন, একই সাথে কোনো রেজড আইসিপি ফিচার্স আছে কিনা তাও পাবেন। ঠিক আছে? আর সিটি স্ক্যান অফ ব্রেন তো আমরা মেইনলি দেখি হচ্ছে নিউরো ট্রমা যদি হয়, হেড ইনজুরি থাকে, স্পেস অকুপাইং লিশন যদি থাকে, সেই ক্ষেত্রে ব্রেনটাকে আমরা যদি বেশি দেখতে চাই তাহলে সিটি স্ক্যান বলবো, বোন যখন বেশি দেখতে চাবো তখন এমআরআই বলবো। মনে থাকবে? এগুলো মনে রাখার চেষ্টা করেন। ট্রিটমেন্ট কি করবেন ডার্মার সিস্টার? Excision under local anesthesia. Excision, complete excision under local anesthesia. Local anesthesia আপনারা বললেন না, হ্যাঁ, কারণ এবারও পরীক্ষার সময় আপনার দেখেছেন একটা বয়স্ক রোগী, এইখানে একটা লাইপোমা ছিল, দেখেছিলেন এই পেশেন্টটা? জি স্যার। ব্যাক অফ আর্মে এখানে একটা লাইপোমা ছিল, বেশ বড় লাইপোমা কিন্তু। তো একজন স্টুডেন্ট বলল যে স্যার আই ওয়ান্ট টু ডু কমপ্লিট এক্সিশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো স্যার বললো কেন লোকাল অ্যানেস্থেসিয়াতে করা যায় না? তোমার যারা প্রফেসর আছে, স্যাররা আছে, তারা তো লোকাল অ্যানেস্থেসিয়াতে করবে, তুমি কেন বললো জেনারেল অ্যানেস্থেসিয়া? পেশেন্টের তো বয়স অনেক বেশি, বয়স্ক লোক, তার তো জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, সুতরাং আপনারা অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা একটু আগেই বলে ফেলবেন না, যদি আপনাকে আলাদাভাবে না জিজ্ঞেস করা হয়। আপনারা বলেন যে কমপ্লিট এক্সিশন অ্যান্ড বায়োপসি, এতটুকু বললে বন্ধ হয়ে থাকে। বায়োপসি তো সবকিছু নিয়ে গেল, লাইপোমা বায়োপসিতে পাঠাবেন, ডাউনওয়ার্ড সিস্টও বায়োপসিতে পাঠাবেন, শুধুমাত্র সেবাসিয়াস সিস্ট বায়োপসিতে পাঠাতে পারেন, নাও পারেন, খুব বেশি ম্যান্ডেটরি না, কিন্তু বাকিগুলো আপনাকে পাঠাতে হবে। ঠিক আছে স্যার। সুতরাং এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখেন। সব কথা বলে ফেলা যাবে না, সব কথা বলে কোয়েশ্চেন কিন্তু তাদেরকে কোয়েশ্চেন আস্ক করার সময় দিতে হবে। আপনি একটা জিনিস পারেন, সেটা যদি আপনি আগেই বলে ফেলেন তখন স্যাররা অন্য আরেকটা কঠিন কোয়েশ্চেন আপনাকে নিয়ে যাবে, তখন সেটা বলা দরকার নেই। আপনি এটা বলার পর আপনি জিজ্ঞেস করবেন যে কি ধরনের অ্যানেস্থেসিয়া দিতে চাও, তখন আপনি বলবেন যে স্যার এই পেশেন্টকে মনে হয় স্যার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা ভালো, তো জেনারেল অ্যানেস্থেসিয়া প্রিফারেবল। বলে দিবেন যে স্যার এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করলে মনে হয় ভালো হবে স্যার, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও স্যার করা যায়, বাস বলে চুপ থাকবে, তাহলে এখনো ঝামেলা করবো না। ঠিক আছে, কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে পরীক্ষার সময় অন টাইমে বের করে নিয়ে আসতে হবে। এমন না যে আপনি আগে থেকে সব পড়ে আসছেন, বাস আপনাকে জিজ্ঞেস করলো আর আপনি সব বলে দিলেন, তা হবে না, এত সহজ হবে না, আবার কঠিনও হবে না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে স্যাররা কি চাচ্ছে, আপনারা কি বুঝতেছেন, এটা জিনিসগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে,
বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আসেন লাইপোমা। লাইপোমা সম্বন্ধে কিছু বলার নাই, কারণ লাইপোমা আপনারা অনেক পড়ছেন, অনেক জানেন। আমাকে শুধু বলেন তো যে হোয়াট ইজ ডারকামস ডিজিজ? Multiple lipomatosis. Painful lipoma. Painful lipoma is called Darkham's disease. লাইপোমা পারবেন? লাইপোমা সম্বন্ধে কিছু বলার নাই। লাইপোমা যা আছে পড়া পড়ে নেবেন, কার্ডিনাল সাইন টাইন এগুলো দেখে নেবেন। এখানে লাইপোমা কি ম্যালিগন্যান্ট হতে পারে? ম্যালিগন্যান্ট হতে পারে না, পারে না? পারে স্যার, সার্কোমেটাস চেঞ্জ হয়, লাইপোসার্কোমা হয়। But very rare. লাইপোসার্কোমেটোসিস না, লাইপোসার্কোমা হতে পারে। ঠিক আছে? লাইপোসার্কোমা হতে পারে। লাইপোসার্কোমা হলে কি হবে? কি কি জিনিস থাকলে আপনি মনে করবেন এটা ম্যালিগন্যান্ট? Rapid increase in size. Rapid increase in size, then Fixity. Hard থাকবে consistent. হার্ড থাকবে। Rapid increase in size হবে, চেঞ্জ ইন কনসিস্টেন্সি, সফট থেকে ফার্ম ও হার্ড হয়ে যাবে। পেইনফুল হবে, ইরেগুলার সারফেস থাকবে, আর লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে। Lymph node involvement থাকবে। ঠিক আছে? এই কয়টা জিনিস আপনার থাকবে। এখন আসেন নিউরোফাইব্রোমা হেমানজিওমা। নিউরোফাইব্রোমা হেমানজিওমার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আসি আমি বলি, তাহলে হচ্ছে নিউরোফাইব্রোমাটা আপনাদের ভালোমতো পড়তে হবে, কারণ লাইপোমা যখন থাকবে তখন আপনাকে অবশ্যই নিউরোফাইব্রোমাটা ডিফারেন্স করতে হবে। জিজ্ঞেস করবে আপনাকে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ইট ফ্রম নিউরোফাইব্রোমা, বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি জিজ্ঞেস করে লাইপোমা, আপনাকে নিউরোফাইব্রোমা বলতে হবে। তখন তার কিছু কার্ডিনাল ফিচার্স বলতে হবে। নিউরোফাইব্রোমার ক্ষেত্রে কার্ডিনাল ফিচার্স কি বলবেন? What are the cardinal features of neurofibroma? বলেন। Neurofibroma moves along one direction, Side to side. not side to side. তারপর আর কি আছে? Non-tender multiple swelling. Non-tender multiple swelling, then Can occur in any site of the body. okay, next একটা স্কিনে লিশন থাকে, ওটাকে কি বলে? ক্যাফিউলা স্পট। স্কিনে একটা ডিসকালারেশন থাকবে একটা বড়, যেটাকে ক্যাফিউলা স্পট বলা হচ্ছে। সেটা দেখে আমরা বুঝে নেই যে এটা নিউরোফাইব্রোমা হতে পারে। মাল্টিপল নিউরোফাইব্রোমা আছে, সাথে এই স্পটটা থাকবে। ফেসে যদি নিউরোফাইব্রোমা হয়ে ফেসটা যদি এরকম ডিফর্মড হয়ে যায়, তাহলে কি বলে এটাকে? ঝুলে আছে ফেসে এই অংশ, নিউরোফাইব্রোমা হয় ঝুলে আছে, চোখ টোক একদম পুরো টেনে ঝুলে আসছে, কি বলে এটাকে? ছবিটা আছে নরমান ব্রাউজ, অবশ্যই দেখে নেবেন আপনারা। Plexiform neurofibroma. ভেরি গুড, প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। বুশরা বললেন না? জি স্যার। প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা ছাড়াও আরো কিছু নিউরোফাইব্রোমা আছে। একটা হচ্ছে সলিটারি নিউরোফাইব্রোমা, যদি একটা থাকে। আপনারা যেটা বলতেছেন মাল্টিপল, সেটাকে জেনারেলাইজড নিউরোফাইব্রোমা বলি আমরা। আর ফেস অথবা লিম্বস এইসব জায়গায় যদি নিউরোফাইব্রোমা হয়, যেটা আপনাকে পুরো তার আর্কিটেকচার নষ্ট করে ঝুলে ঝুলে আছে, সেটা হচ্ছে প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। এখন আপনাকে জিজ্ঞেস করবে যে নিউরোফাইব্রোমার যে ফিচার্স আপনারা বললেন, একটা বলবেন পেইনফুল,
লাইপোমা সাধারণত পেইনলেস, নিউরোফাইব্রোমা পেইনফুল হবে। আরেকটা আপনারা বললেন যে নিউরোফাইব্রোমাতে এটা মুভ করবে সাইড টু সাইড। এভাবে না বলে আমরা কি বলবো, নার্ভের যে অ্যাক্সিস, নার্ভ অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে, তাই তো? জি স্যার। নার্ভ যদি হয়ে যায় মুভ করবে কোথায়? এরকম মুভ করবে উপর নিচে নাকি সাইড টু সাইড? সাইড টু সাইড। ঠিক আছে, যে অ্যাক্সিসে থাকবে ওই অ্যাক্সিসে কিন্তু মুভ করবে না, উপর নিচে মুভ করবে না। এই অ্যাক্সিসে যদি থাকে নার্ভ সাইড টু সাইড মুভ করবে। এটা পরিষ্কার করে নিয়েন সবাই, এই জিনিসগুলি যেন ভুল না হয়। পরীক্ষার সময় এই জিনিসগুলি আপনারা বলে ফেলেন ভুল, ভুল বলার পরে কিন্তু স্যাররা দেখা যায় যে আপনাদের অন্য আরো ঝামেলার দিকে নিয়ে যায়। এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, নিউরোফাইব্রোমা যদি সলিটারি নিউরোফাইব্রোমা হয় তাহলে কি করবেন ট্রিটমেন্ট? আর জেনারেলাইজড নিউরোফাইব্রোমা হলে কি করবেন? সলিটারি হলে এক্সারসাইজ করব। কেন? সলিটারি নিউরোফাইব্রোমা হয়ে আছে, ইন্ডিকেশন কি? আপনি যে অপারেশন করবেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি? পেইনফুল যদি হয় তাহলে, অথবা যদি কোনো প্রেশার সিমটম যদি করে বা কোনো প্রবলেম ভিজুয়াল মানে আদার ডিস্টারবেন্স হয় তাহলে স্যার এক্সিশন করে স্যার ওটা করব ইন কেস অফ সলিটারি। আর স্যার জেনারেলাইজের ক্ষেত্রেও আগে দেখবো যে কোনটা পেইনফুল বা কোনো প্রবলেম করতেছে কিনা, আর হচ্ছে যদি কোনো ম্যালিগনেন্সি চেঞ্জ হয় তাহলে সার্জারি করব। আরেকটা বলবেন কসমেটিক ডিফর্মিটি যদি তৈরি করে। কসমেটিক ডিফর্মিটি মেইন তো এটাই। মনে করেন যে আপনার এখানে একটা নিউরোফাইব্রোমা আছে, এটা এরকম ঝুলে আছে, একটাই সলিটারি, একটাই, কোনো সমস্যা করতেছে না, জাস্ট একটু কসমেটিক্যালি আপনাকে ডিফর্ম করে রাখছে। আপনি চাবেন না একটু সুন্দর হতে? যে কোনো পেশেন্টই তো চাবে যাতে কসমেটিক্যালি তাকে ইমপ্রুভ দেখায়, তাই না? সুতরাং কসমেটিক্যালি যদি ডিফর্মিটি থাকে, সুতরাং চাবে যে এটা আপনাকে অবশ্যই যেন সুন্দর মতো দেখা যায় সেটার দিকে। ঠিক আছে, নাকি সমস্যা আছে কারো? আচ্ছা, এখন আসেন ইনভেস্টিগেশন কি কিছু করতে চান? নিউরোফাইব্রোমা, লাইপোমা, গামাক্সিস, একটা তো বলছেন এক্সরে, এছাড়া কোনো ইনভেস্টিগেশন আমরা কি করব? বলেন। হ্যালো, জি স্যার। কি ব্যাপার এরকম চুপ হয়ে গেলেন কেন? সবাই কি টায়ার্ড? এই জন্য বুঝতে আপনার ক্যামেরা অন করেন, অন্তত বোঝা যায় যে আছেন না নাই। শুনেন, এফএনএসি যেটা হচ্ছে যে শুধুমাত্র সাইটোলজি, লাইপোমা দেখতে পারেন, নিউরোফাইব্রোমা দেখতে পারেন, সেবাসিয়াস সিস্টেম বলবেন না কিন্তু, এটা যেন মনে থাকে। সেবাসিয়াস সিস্টেম দয়া করে কি এফএনএসি বলে ফেললেন না। যদি আপনাদেরকে পুশ করতে থাকে আর কি ইনভেস্টিগেশন করবেন, তখন বলবেন যে একটা এফএনএসি করতে চাই স্যার, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। ঠিক আছে? জেনারেলাইজড নিউরোফাইব্রোমা থাকে, অনেক নিউরোফাইব্রোমা, তার সাথে আপনি কোন সিস্টেমিক ডিজিজ কি চিন্তা করবেন? তাহলে হ্যাঁ, ভেরি গুড, ফিওক্রোমোসাইটোমা। তাহলে কি ইনভেস্টিগেশন করবেন? ফ্রি ইউরিনারি কর্টিসল। আচ্ছা, ঠিক আছে। ইমেজিং, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করবেন, আলট্রাসোনোগ্রামে বোঝা যাবে না। একটা সিটি স্ক্যান করবেন। সিটি স্ক্যান যদি করেন তাহলে ইট উইল কনফার্ম। আলট্রাসোনোগ্রামে খুব বেশি বোঝা যায় না, হ্যাঁ, এটা একটু মনে রাখেন। আলট্রাসোনোগ্রাম অনেকে বলে, কিন্তু আলট্রাসোনোগ্রামের চেয়ে সিটি স্ক্যানটা মোর কনফার্মেটরি। ঠিক আছে, আজকে আর হিমোজিওমা পড়বো না, নিউরোফাইব্রোমা পর্যন্ত যা যা বললাম এই জিনিসগুলো আপনারা শেষ করেন। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু জানতে চান?
হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, কম্প্রেসিবিলিটি স্ট্রেচটা এক্স্যাক্টলি কিভাবে করে, মানে ফিঙ্গার ইন্ডেন্টেশন, কম্প্রেসিবিলিটি আর ফ্লাকচুয়েশন তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এরকম একটা সোয়েলিং এর উপরে হাত রাখবেন, জাস্ট এরকম, দেখছেন আমার হাতটা? জি স্যার। আমরা এটা প্রেসার দিব, এরকম করে প্রেসার দিয়ে সোয়েলিংটা ভিতরের দিকে ঢুকাই দিলাম, সোয়েলিংটা ভিতরের দিকে চলে গেল, ছেড়ে দিলাম, সোয়েলিংটা আবার ব্যাক করে চলে আসলো। দিস ইজ কম্প্রেসিবল অর রিডিউসিবল। ঠিক আছে, মেইন এটাকে কম্প্রেসিবল মনে রাখেন হেমানজিওমার জন্য। হেমানজিওমার ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি প্রেজেন্ট, লিম্ফানজিওমা কম্প্রেসিবিলিটি প্রেজেন্ট। ঠিক আছে, ইনডেন্টেশন একটা আঙ্গুল দিবেন, একটা আঙ্গুল দিয়ে একটা সোয়েলিং এর যে কোনো একটা জায়গায় আপনি এরকম প্রেস করবেন, প্রেস করে ছেড়ে দিবেন। এই যে ইনডেন্ট হয়ে থাকবে না, জি এটা ইনডেন্টেশন। জি স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। রিডিউসিবিলিটি আমরা হার্নিয়ার ক্ষেত্রে দেখি, তাই না? কি করে আমরা পেশেন্টকে বলে আপনি এটা ভিতরে ঢুকায় ফেলেন। এপিগ্যাস্ট্রিক আম্বিলিকাল হার্নিয়া হলে অনেক সময় ঢুকানো যায়, অনেক সময় ঢুকানো যায় না। কিন্তু ইনগুইনাল হার্নিয়া আপনি যদি পেশেন্ট শুয়ে পড়ে, শুয়ে পড়লে পেশেন্ট একটু তার হিপ জয়েন্টে একটু ইন্টারনাল রোটেশন করে চাপ দিলেই হার্নিয়াটা ভিতরে ঢুকে যায়। এই যে ঢুকে গেল, এটা হচ্ছে রিডিউসিবল, এটা রিডিউস হয়ে গেল, এটা কম্প্রেসিবল বলা যাবে না। এটাই পার্থক্য। কম্প্রেস আপনি হাত দিয়ে ধরে চাপ দিয়ে কম্প্রেস করে ফেলতেছে, রিডিউস আপনাকে কিছু করা লাগতেছে না, পেশেন্ট নিজে ঢুকায় ফেলতেছে, এটা হচ্ছে রিডিউস। মনে থাকবে? জি স্যার। নেক্সট, আর কোনো কোয়েশ্চেন কারো? স্যার, ব্র্যাঙ্কিয়াল সিস্টের যে টপিকটা আছে এটা কি নেসেসারি? আমি এটা আপনাদের পড়াবো নেক্সট ট্রেনিং এ। ঠিক আছে। আর নিউরো ফাইব্রোমা ফিওক্রোমোসাইটোমা স্যার, এটার মধ্যে কিভাবে রিলেশনশিপ? ফিওক্রোমোসাইটোমাটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা নিউরোএন্ডোক্রাইন টিউমার হওয়াতে নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড। তারই রিলেশনে পেশেন্টের দেখা যায় মাল্টিপল নিউরোফাইব্রোমা থাকে, জেনারেলাইজড নিউরোফাইব্রোমা থাকে, ক্যাপুলার স্পট থাকবে, তার অ্যাকিউস্টিক নিউরোমা থাকবে, একই সাথে তার ফিওক্রোমোসাইটোমা থাকবে। জি স্যার।